আসসালামু আলাইকুম। অনার্স বা মাস্টার্সের পরীক্ষা দিচ্ছেন, বোর্ড এক্সাম। আপনার খাতা যদি স্ক্যান না হয় সেক্ষেত্রে কি হবে? খাতা মানে আমি অ্যাডমিট কার্ড বা আপনার রেজিস্ট্রেশন কার্ড অথবা আপনার খাতার যে ওএমআরটা রয়েছে সেটা স্ক্যান না হলে বা হাজিরা শিটে আপনার স্ক্যান না হলে কি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে এবং এর সমাধানটাও আলোচনা করা হবে। যারা চিন্তায় আছেন এই ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। আর স্পেসিফিক কোনো প্রশ্ন জানার থাকলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, জানাতে পারেন। বিবিএ এবং এমবিএ শিক্ষার্থীদের ম্যাথ সাবজেক্টগুলোও আমাদের কাছে পড়তে পারেন। সো খাতা স্ক্যান না হলে বা এডমিট স্ক্যান না হলে বা রেজিস্ট্রেশন স্ক্যান না হলে, এতগুলো তো স্ক্যান হয় না, মানে হাজিরা শিটে যে স্ক্যানটা নেওয়া হয়, হাজিরার জন্য যে স্ক্যানটা নেওয়া হয় সেটা যদি স্ক্যান না হয় তাহলে রেজাল্ট কি আসতে পারে? ১ নাম্বার ফেল আসতে পারে, ২ নাম্বার অ্যাবসেন্ট আসতে পারে, সরি ১ নাম্বার ব্ল্যাঙ্ক আসতে পারে, রেজাল্ট ব্ল্যাঙ্ক আসে, ২ নাম্বার অ্যাবসেন্ট আসতে পারে, ৩ নাম্বার হচ্ছে ফেইল আসতে পারে। তো কোনটা আসবে আপনার? সো এটা আপনার উপর ডিপেন্ড করবে। সাধারণত এই ৩ ক্যাটেগরির ফলাফল দেখা যায়। মূলত আমি তো যদি ২০১৮ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টুডেন্টদের দেখতেছি কারা কি ধরনের ভুল করতেছে এবং সেই ভুলের ফলাফল কি আসতেছে। সো যাদের খাতা স্ক্যান হয় না, মূলত আগে খাতা স্ক্যানের নিয়ম ছিল না। গত ৪-৫ বছর ধরে খাতা স্ক্যানের নিয়ম চালু হয়েছে। তো খাতা স্ক্যান না হলে আ অনেকেরই ব্ল্যাঙ্ক আসে, অনেকেরই অ্যাবসেন্ট আসে, অনেকেরই ফেইল আসে। কোনটা কখন আপনার ক্ষেত্রে আসবে এবং আসলে আপনি পরবর্তী পদক্ষেপ কি নিবেন সেটা ৪ নাম্বার আরেকটা অপশন আছে, সরি। সেটা হচ্ছে RESULT, রেজাল্ট চলে আসে। অনেকেরই রেজাল্ট আসে। ঠিক আছে? তো কখন কোনটা আসবে আমি বলি। মনে করেন আপনার সবকিছু ঠিকঠাক আছে। একদম আপনার খাতায় সই হয়েছে, ওএমআর ঠিকঠাক মতো পূরণ করেছেন, হাজিরা খাতায় নাম লিখেছেন, শুধু স্ক্যান হয়নি। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ৪ নাম্বার অপশন, সেক্ষেত্রে রেজাল্ট চলে আসবে, কোনো সমস্যা হবে না। শুধু স্ক্যান হয়নি, এই ভুল যাদের হয়েছে তাদের রেজাল্ট চলে আসবে। এমন অনেককেই চিনি যাদের রেজাল্ট হচ্ছে যাদের খাতা স্ক্যান হয়নি, তারপরেও হচ্ছে তাদের রেজাল্ট চলে আসছে, ভালোই রেজাল্ট আসছে। আমি আমার কয়েকটা স্টুডেন্টকে চিনি যাদের উম শুরুতেই যখন স্ক্যানের অত একটা ছিল না, তখন অনেকেই স্ক্যান করেনি। একটা রুমেই পুরো স্ক্যান করেনি। সবারই তো রেজাল্ট আসছে। তো এখন হচ্ছে এখনো ওই আগের মতো নিয়ম নাই। মূলত হাজিরা শিট এবং স্ক্যানেরটা মিলিয়ে দেখা হয়। অর্থাৎ শুধু যদি আপনার স্ক্যান না হয়, সেক্ষেত্রে রেজাল্ট চলে আসবে, বাকি সবকিছু যদি ঠিক থাকে। ২ নাম্বার, এখন আপনার স্ক্যান তো হইছে কিন্তু হাজিরা খাতায় নাম লেখেননি বা সই করতে ভুলে গেছেন। হাজিরা খাতায় সই করতে ভুলে গেছেন বা নাম লেখেননি। সেক্ষেত্রে কি হবে? কোনো সমস্যা হবে না। স্ক্যান যেহেতু করেছেন, আপনার ডেটাটা ডিজিটাল তথ্য ডেটাবেজে চলে গেছে। আপনার হচ্ছে হাজিরা খাতায় নাম লেখেননি, সেটা সংশোধন করে দেওয়া হবে। সেটা কলেজের পক্ষ থেকে সংশোধন করা হবে, তাও আপনাদের রেজাল্ট চলে আসবে। যারা স্ক্যান করেছেন, যাদের স্ক্যান ঠিকঠাক মতো হয়েছে কিন্তু হাজিরা খাতায় নাম লেখেননি, তাদেরও কোনো প্রবলেম হয় না। ১০০ র মধ্যে ৯৯% শিক্ষার্থীর রেজাল্ট চলে আসে। রেজাল্ট যেমন হয় তেমনই হয়, চলে আসে, কোনো সমস্যা হয় না। এখন মনে করেন আপনি হাজিরা খাতাতেও হচ্ছে উম নাম লেখেননি, আবার স্ক্যানও হয়নি। সেক্ষেত্রে আপনার ব্ল্যাংক আসতে পারে অথবা অ্যাবসেন্ট আসতে পারে। কোনটা আসে বলা যায় না। ব্ল্যাংক আসতে পারে, অ্যাবসেন্ট আসতে পারে অথবা আপনার ফেইল আসতে পারে। সো ৩ টার মধ্যে যেকোনোটাই আসতে পারে। যদি ব্ল্যাংক আসে, তার মানে আপনার রেজাল্টে ত্রুটি হয়েছে, আপনার খাতাটা ওইভাবে ডিস্ট্রিবিউশনই করা হয়নি। হ্যাঁ? যদি অ্যাবসেন্ট আসে তাহলে খাতায় ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। যদি ব্ল্যাংক আসে তাহলে আপনার খাতাটা আটকে গেছে কোথাও। আপনার খাতা কাটা পর্যন্ত অতদূর যায়নি। আ হয়তোবা আপনি আপিল করলে আপনার খাতাটা মানে ড্রাফট থেকে হয়তোবা পরবর্তীতে সংশোধন হতে পারে। তো আপনি এটার জন্য আরকি পদক্ষেপ গ্রহণ করতে হয়। আর যদি অ্যাবসেন্ট আসে, অর্থাৎ আপনার খাতা কাটা হয়ে গেছে, রেজাল্টও চলে আসছে, কিন্তু আপনার এখানে অ্যাবসেন্ট আসছে মানে শুধুমাত্র ওয়েবসাইটে রেজাল্টটা যুক্ত হয়নি, আপনি সার্টিফিকেট পাবেন না। তো কি করবেন? যদি অ্যাবসেন্ট আসে আপনাদের জন্য সুখবর। সেটা হচ্ছে কলেজে আবেদন করলেই আপনার নিজের কলেজে অথবা যেই কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ওই কেন্দ্রে আবেদন করলেই অ্যাবসেন্টটা ঠিক করে দেওয়া হয় যে আমি উপস্থিত ছিলাম, আমার হচ্ছে হয়তোবা হাজিরা খাতায় নাম ওঠেনি অথবা স্ক্যান করেনি। তো আমি ভালো শিক্ষার্থী। আমি নিশ্চিতভাবে পরীক্ষা দিয়েছি। তো আমার এটা ঠিক করে দেন। ঠিক করে দিবে। ব্ল্যাংকের বেলাও সেম টু সেম। আপনি আবেদন করবেন, এটা ঠিক করে দিবে। বেশিরভাগ ক্ষেত্রে ঠিক হয়ে যায়। ১ থেকে ২% ক্ষেত্রে ওটা ঠিক হয় না, যাদের স্পেশাল ফেল থাকে। এখন অনেকেরই ফেল থাকে। এখন ফেল থাকলে আ আপনার অনেকগুলা মানে হয়ে যায়। উম
মানে এখানে অপশন থাকে, যেমন ফেল আপনি মনে করেন পরীক্ষায় আপনার খাতা টাতা সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি লিখছেনই ফেল করার মতো, সেক্ষেত্রে তো ফেল আসবে। অথবা আপনার স্ক্যান হয়নি, হাজিরা খাতায় নাম লেখা যায়নি, সেজন্যই ফেল করছেন। তো এটা কোন কারণে ফেল হয়েছে স্পেসিফিকভাবে বলা সম্ভব না। সেক্ষেত্রে আপনার কাজ হবে বোর্ড চ্যালেঞ্জ করা। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার বোর্ড চ্যালেঞ্জ না, রেজাল্ট আসলে তো আপনার চলে আসলো, এতে কোনো সমস্যা নাই। ফেল আসলে বোর্ড চ্যালেঞ্জ করবেন। আর ব্লাঙ্ক অথবা যদি অ্যাবসেন্ট আসে, সেক্ষেত্রে আপনি কলেজে দরখাস্ত করবেন যে উপস্থিত ছিলেন, স্ক্যানজনিত সমস্যা হয়েছে, হাজিরাজনিত সমস্যা হয়েছে, ইত্যাদি ইত্যাদি অন্য সমস্যা হয়েছে, সেজন্যই আপনার এরকমটা দেখাচ্ছে। আর আপনারা যদি পার্সোনাল অ্যাডভাইস চান, সেক্ষেত্রে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিবিএ এমবিএ শিক্ষার্থী যারা রয়েছেন, ম্যাথ সাবজেক্টগুলো যদি আপনারা পড়তে চান, আমাদের কাছে পড়তে পারবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। ধন্যবাদ।